কাল টি-20 বিশ্বকাপের 2 সেমিফাইনাল সকালে আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। টাইগার বোলারদের পারফরমেন্স নজর কেড়েছে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ইয়ান বিশপের, রিশাদ তানজিমের প্রশংসা। ইউরো রাউন্ড অফ 16 ইংল্যান্ড ফ্রান্স, রাতে পর্তুগাল বেলজিয়ামের আলাদা ম্যাচ। কোপা আমেরিকায় চিলির মুখোমুখি আর্জেন্টিনা। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। জানাবো কুলের সৌজন্যে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের 2 সেমিফাইনাল কাল। প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদে ভোর 6:30টায় শুরু হবে ম্যাচ। তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপে শেষ 4-এর ম্যাচে নামবে প্রোটিয়ারা। আর আফগানদের প্রথম, যারাই জিতবে প্রথমবার ফাইনাল খেলবে। দুই নতুন দুই পুরনো নবম আসরের 4 সেমিফাইনালিস্ট আছে। দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, প্রথম বিশ্বকাপ জয়ী ভারত, দুইবার সেমিফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা, আর প্রথমবার সেমিতে উঠে চমক দেখানো আফগানিস্তান মুখোমুখি হবে প্রথম সেমিতে। প্রথমবার ফাইনাল যাদের অপেক্ষা। বাংলাদেশের সময় মিলালে 2 সেমিফাইনাল একদিনে, সকাল আর রাতে। তবে ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদে রাতে নামবে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান, পরদিন সকালে গায়ানায় ভারত ইংল্যান্ড। প্রথম সেমি ফ্লাড লাইটের আলোয় বলে আছে রিজার্ভ ব্রেক, আর দ্বিতীয় সেমি দিনের আলোয় বলে আছে রিজার্ভ টাইম। নির্দিষ্ট সময় খেলা না হলে প্রথমটির মতো নির্দিষ্ট সময় বরাদ্দ দিন আর রাত মিলিয়ে, সব মিলে 250 মিনিট। সেমিফাইনাল ও ফাইনালের জন্য নিয়মের আরো পরিবর্তন আছে। 5 ওভারের পরিবর্তে প্রতি ইনিংসে 10 ওভার করে খেলা হতে হবে ম্যাচের ফল হতে। বৃষ্টিতে সেই 10 ওভার করে না হলে, অতিরিক্ত সময়ও খেলা শেষ না হলে ম্যাচ পরিত্যক্ত হবে। সেক্ষেত্রে সুপার 8-এর শীর্ষ দল এগিয়ে থেকে যাবে ফাইনালে, আর সেই দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনাল রিজার্ভ ডেতেও শেষ না হলে যুগ্ম চ্যাম্পিয়ন। এই বিশ্বকাপের 2 অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা ভারত। তবে প্রোটিয়ারা জিতেছে শতভাগ। ভারতের একটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আফগানিস্তানের দেখা মানেই টি-20 বিশ্বকাপ। 2010-16 পর তৃতীয়বার মুখোমুখি হবার অপেক্ষায়। ভারত ইংল্যান্ড এতবার দেখা হয়েছে, কিন্তু শেষটাও গত বিশ্বকাপে এই সেমিতেই। সেবার এক পেশে ম্যাচে ইংলিশরা জিতেছিল 10 উইকেট। সবচেয়ে বেশি 4 বার করে সেমিফাইনাল খেলেছে ভারত ও ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা 2 বার শেষ 4 খেললেও আফগানদের জন্য নতুন অভিজ্ঞতা। ওয়ানডে আর টি-20 বিশ্বকাপ মিলে এর আগে 7 বার সেমিফাইনাল খেললেও কখনো ফাইনালে ওঠা হয়নি দক্ষিণ আফ্রিকা। জনজামান, চ্যানেল 24, ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন নাজমুল শান্ত। তবে সেমিফাইনালে উঠতে না পারার চাইতে আফগানিস্তানের কাছে পরাজয় বেশি ব্যথিত বাংলাদেশ অধিনায়ক। 3 উইকেট হারানোর পর আর সেমিফাইনালে ওঠার জন্য খেলেননি, স্বীকার করেছেন তিনি। When we start our game, I think all the bowlers did a very great job. I think বিশ্বকাপ মিশন শেষে নিজেকেই সামনে এগিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। শেষ সংবাদ সম্মেলন অধিনায়কের। the way our bowler bowled, so I think as a batting group we made a lot of poor decisions that cost us today. মাথা পেতে নিলেন সব দায়, ক্ষমা চাইলেন সমর্থকদের কাছে। দুঃখ প্রকাশ পুরো দল আর ব্যাটারদের পক্ষ থেকে। আমাদের খেলা ফলো করে বা আমাদেরকে সবসময় সাপোর্ট করেন, তাদেরকে আমরা লেট ডাউন করেছি। সো আমি টিমের পক্ষ থেকে অ্যাপোলোজাইজ। আমরা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ স্পেশালি আমরা দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারিনি, এটার জন্য অবশ্যই উই ফিল সরি। 3 জয় সংখ্যার হিসেবে সেরা আসরের একটা, কিন্তু সময় বয়েছে, প্রত্যাশা বেড়েছে, তা পূরণ করতে পারেনি এবারও টিম টাইগার। আফগানিস্তান ম্যাচ কষ্টে পড়াচ্ছে নাজমুল হোসেনকে, তবে সেটা সেমির স্বপ্ন পূরণের চেয়েও জিততে না পারে। অবশ্যই অনেক হতাশা এবং অনেক কষ্টের, কারণ এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল যে ম্যাচটা আমরা আগে জিতবো। আমাদের প্ল্যান ছিল যদি আমরা ভালো শুরু করি, আর্লি উইকেট যদি আমাদের না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নিবো। বাট যখন আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি, তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কিভাবে আমরা ম্যাচটা জিততে পারি, কারণ ব্যাটিং গ্রুপে আমরা খুবই বাজে বাজে ডিসিশন নিয়েছি। ঘুরে ফিরে ব্যাটারদের ব্যর্থতা আর বিশ্বকাপ অর্জন বলতে অধিনায়কের চোখে বোলাররা খুবই ভালো বোলিং করেছে। রিশাদ এরকম একটা বড় টুর্নামেন্টে সে পুরো সবগুলো ম্যাচে অলমোস্ট ভালো বোলিং করেছে। সো 26 জুন যুক্তরাষ্ট্র হয়ে দেশের পথে রওনা দিবে বাংলাদেশ দল। জনজামান, চ্যানেল 24, ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটারদের দুরবস্থার মাঝে টাইগার বোলারদের পারফরমেন্স নজর কেড়েছে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ইয়ান বিশপের। তার কাছে লেগ স্পিনার রিশাদ হোসেন বড় প্রাপ্তি, প্রশংসা করেছেন তানজিম হাসান সাকিবেরও। তবে এবার কার হাতে উঠবে শিরোপা তা নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করতে চান না বিশপ। 2019 বিশ্বকাপে কোটনি ওয়ালস ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ, তখন ইয়ান বিশপ ধারাভাষ্যকার। 2 ক্যারিবিয়ানের কথোপকথনে বাংলাদেশের বোলারদের প্রশংসা করেছিলেন বিশপ। এরপর আরো কয়েকটি বিশ্ব আসর কেটে গেছে, বাংলাদেশের বোলিং এখনো মুগ্ধতা ছড়ায় বিশপের চোখে। সেটা নিজে পেসার ছিলেন বলেই হয়। বাংলাদেশের ফাস্ট বোলিং সত্যি দারুণ ছিল, অসাধারণ। ব্যাটারদের সেই গতিতে এগিয়ে যাওয়া দরকার ছিল। তারা যদি ভালো করে তাহলে এই দলটা আরো ভালো করবে, বিশেষ করে বিদেশের মাটিতে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ একটা রিস্ট স্পিনার খুঁজে পেয়েছে, যার মেধা ও স্কিল দারুণ। ব্যাটারদের ব্যর্থতা তার চোখে ধরা দিয়েছে। লেগ স্পিনার রিশাদ হোসেনের আবিষ্কার বড় প্রাপ্তি। কোচই প্রশংসা করেছেন তানজিম হাসান সাকিবের। তানজিম সাকিবের মধ্যে লড়াকু মানসিকতা ও ভালো মনোভাব দেখেছে। সে ফুল প্যাকেজ। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও তাকে দেখেছে। স্কিচ, সুইং, সিম দ্য বল ও পেস সবকিছুই তার আছে। এবারে বিশ্বকাপ কেমন যেন আফগানদের বাদ দিলে টপ অর্ডারের ধারাবাহিকতা দেখাতে পারেনি কোনো দল। এই বিশ্বকাপ সবার জন্য চ্যালেঞ্জিং ছিল, তবে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে কতটা কে কাজে লাগাতে পারে সেটাই প্রশ্ন। বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানকে চমকের নাম বলেছিলেন বিশপ, সেটা মিলে গেছে। তবে তার প্রেডিকশনের 4 সেমিফাইনালিস্ট থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া। তাই এখন আর প্রেডিক্ট করতে চান না বিশ্ব চ্যাম্পিয়ন নিয়ে। বাকি 3 ম্যাচে নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়ন পাবে বিশ্ব, নাকি পুরনো কারো হাতেই উঠবে ট্রফি? বিশপের মতো উত্তরের খোঁজে বিশ্ব। জনজামান, চ্যানেল 24, ওয়েস্ট ইন্ডিজ।
2026 টি-20 বিশ্বকাপ খেলতে পারবে কিনা সিদ্ধান্ত নিতে হবে সাকিব মাহমুদুল্লাহকে। না পারলে এখনই তাদের পরিবর্তে নতুনদের সুযোগ করে দেওয়ার পক্ষে 2 সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার। তারা মনে করেন সুপার 8-এ ম্যাচ জেতা কিংবা সেমিফাইনাল খেলার বিশ্বাসই ছিল না বাংলাদেশ দলের। মানুষ তার স্বপ্নের সমান বড় নাকি চেষ্টার সমান বিতর্ক হতে পারে, তবে বাংলাদেশ ক্রিকেটাররা স্বপ্ন দেখাতে যেমন জানেন না, তাদের চেষ্টাও প্রশ্নবিদ্ধ। বিশ্বকাপের আগে প্রত্যাশাই করতে না করেছিলেন অধিনায়ক নাজমুল শান্ত, আর কোচ চন্ডিকা হাথুরু সিংহে সুপার 8-এ উঠে আত্মতুষ্টিতে ভোগেন। অথচ বাংলাদেশ সহযোগী কোনো দেশ নয়, খেলেছে সবগুলো টি-20 বিশ্বকাপ। প্রথমবার সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েও হাতছাড়া করলো। 73 বলে 116 রান করতে না পারুক চেষ্টাও যে ছিল না ক্রিকেটারদের। সমর্থকরা যেমন মানতে পারছেন না সাবেক অধিনায়করাও। মাহমুদুল্লাহ যে জায়গায় এসছে ওই জায়গায় এপ্রোচটা আরো পজিটিভ হওয়া উচিত ছিল, কারণ ওদের একটা 4 মিনিটে 5টা বল করবে ব্যাটসম্যানদের এই জায়গায় নেগলিজেন্সি আছে। 19 বলে 43 হাতে 6 উইকেট। হিল ডু ইট না। সেকেন্ড রাউন্ডে আমার কাছে মনে হচ্ছে আমরা কেউ বিশ্বাস রাখতে পারি বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে জিতে সেমিফাইনালে যেতে পারে। আফগানরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলেছে। অধিনায়ক কোচ থেকে শুরু করে সবার শরীর ভাষায় ছিল জয়ের ক্ষুধা। আর বাংলাদেশ ড্রেসিং রুমে হাথুরু সিংহে নীরব দর্শক। দুই সিনিয়র সাকিব আল হাসান মাহমুদুল্লাহ থেকেও যেন নেই, তাদের পারফরমেন্সও আর বাংলাদেশকে জাগিয়ে তুলছে না। তাই সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। 2026 বিশ্বকাপের জন্য নতুনদের গড়ে তোলার তাগিদ সাবেক 2 নির্বাচকের। 2 বছর পরে এই দুজন খেলবেন কিনা সেটা আসলে তাদেরকেই জিজ্ঞেস করা উচিত। যদি তারা না খেলেন তাহলে ডেফিনেটলি আমাদের এই ওয়ার্ল্ড কাপ পরেই কাউকে ট্রাই করা উচিত, কারণ এই দুজনকে রিপ্লেস করতে হলে কিন্তু আমাদের একজনকে দিয়ে হয়তো চেষ্টা করলে হবে, হয়তো 3-4জনকে চেষ্টা করতে হবে। দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে, এখান থেকে ইয়াং প্লেয়ার নতুন টিম যদি তৈরি করতে হয় তখন থেকে শুরু করতে হবে, নতুন প্লেয়ারদের শুরু করতে হবে। তাই মানে 15 জন চেঞ্জ হবে না, যেখানে দরকার হবে খেলোয়াড় ওই জায়গাগুলিতে খেলোয়াড় দিয়ে দলটাকে তৈরি করতে হবে। শত সমালোচনার মাঝেও বোলিং ইউনিট পাচ্ছে প্রশংসা। রাউন্ড অফ 16-এ উঠলো ইংল্যান্ড ও ফ্রান্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্লোভেনিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে ইংলিশরা। দুদলই খেলবে শেষ 16-তে। কিলিয়ান এমবাপ্পের প্রথম ইউরো গোলের দিন রবার্ট লেভানডোভস্কির পোল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করেছে ফ্রান্স। এছাড়া অস্ট্রিয়ার কাছে 3-2 গোলে হেরেছে নেদারল্যান্ডস। যদি অস্ট্রিয়ার সাথে গ্রুপের তৃতীয় সেরা হিসেবে শেষ 16 নিশ্চিত হয়েছে ডাচদের। রাতে আরেক ম্যাচে সার্বিয়ার সাথে গোলশূন্য ড্রয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ডেনমার্ক। আজ শেষ হচ্ছে ইউরোর গ্রুপ পর্ব। রাতে আলাদা ম্যাচে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবং বেলজিয়াম। রাত 10টায় ইউক্রেনের মুখোমুখি হবে বেলজিয়াম। একই সময় রোমানিয়ার প্রতিপক্ষ স্লোভাকিয়া। রাত 1টায় জর্জিয়ার বিপক্ষে নামবে পর্তুগাল। একই সময় হামবুর্গের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র এবং তুরস্ক। এর মধ্যে রাউন্ড অফ 16 নিশ্চিত পর্তুগিজদের। কোপা আমেরিকায় এই মুহূর্তে চিলির বিপক্ষে লড়ছে আর্জেন্টিনা। গোলশূন্য এগিয়ে চলেছে ম্যাচ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। একাধিক রেশনাতেও ডেডলক ভাঙতে পারেনি তারকাবহুল আর্জেন্টিনা কিংবা সাবেক চ্যাম্পিয়ন চিলি। 2015 ও 16 সালে কোপা আমেরিকা ফাইনালে লা রোহার কাছে পেনাল্টি শুট আউটে হেরেছিল আলবি সেলেস্তে। 2016-তে এই ভেন্যুতেই হয়েছিল ফাইনাল। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনা। Looking in line, Sanchez is feeling himself. He chips it, and Martinez, for the first time, has even comes across tonight season. Playing at the first division level this year, 12. We're going to be a career high. Trying to carry that forward. বাংলাদেশ মাত্র কয়েক বছরে তা করে দেখালো আফগানিস্তান। যুদ্ধ পরিস্থিতি, আর্থিক অনটন আর মোড়লদের ডিমাতা সুলভ আচরণ কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি রশিদ নবীদের। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপ সেমিফাইনালে। আফগান রূপকথার আরো জানাচ্ছেন জহির সাগর। আমি একটি ফুলের মতো কাঁটায় বেঁচে থাকি, প্রজাপতির মতো আমি অগ্নি শিখায় বাঁচি। যদি কেউ আমার কথা জানতে চায়, উপত্যকায় বাস করা আমি একজন আফগান। আব্দুল বশির ওয়াতানিয়ার কবিতার লাইনগুলোর মতোই দুর্দমনীয় লড়াকু আফগানিস্তানের এই ক্রিকেট দল। জন্মভূমির মাটিতে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারা দলটাই প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। যে আসরে গ্রুপ পর্ব টপকাতে পারেনি নিউজিল্যান্ড, পাকিস্তান আর সুপার 8-এ আটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, সেখানে মার্কিন ক্যারিবীয় আসরে নিজেদের নতুন করে জানান দিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। অথচ গোলাবারুদের ক্ষত কাটিয়ে উঠলেও এখনো পরবাসে খেলতে হয় তাদের, কখনো আরব আমিরাত, কখনো শ্রীলঙ্কা, কখনো বা ভারতের মাটিতে। কিন্তু সব বাধা পেরিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় দেখিয়েছে আফগানিস্তান। দেখিয়েছে মানবাধিকারের দোহাই দিয়ে টেস্ট সিরিজ বাতিল করা অস্ট্রেলিয়াকে কিভাবে 22 গজে জবাব দিতে হয়। আফগান নবজাগরণের নেপথ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে আন্তর্জাতিক স্তরে নিজেদের নিয়ে গেছেন রশিদ নবী, গুরবাজ, ফারুকি, নূর আহমেদরা। কৃতিত্ব দিতে হবে জোনাথন ট্রটকেও। এক সুতোয় গেঁথে দলটাকে একটা পরিবারে পরিণত করেছেন ইংলিশ কোচ। বের করে এনেছেন ক্রিকেটারদের সামর্থ্যের সর্বোচ্চ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রমাণ করেছে শুধু কারিগরি অর্থ থাকলেই হয় না, ক্রিকেট উন্নয়নে কিভাবে মেধা কাজে লাগাতে হয়। কন্ডিশন আর অভিজ্ঞতা বিবেচনায় বিশ্বকাপে বোলিং কোচ হিসেবে ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর নিয়োগ যার প্রমাণ। ক্রিকেটে আফগান রূপকথা এক শিক্ষা বাংলাদেশের জন্য, যাদের দেখে নতুন করে ভাবতে পারে বিসিবি। রশিদ নবীদের কাছ থেকে সাকিব সান্তরা নিতে পারেন হারার আগে হার না মানার দীক্ষা। তবেই হয়তো কাবুলের মতো ঢাকাও হয়ে উঠবে ক্রিকেটের উৎসবের নগরী। প্যারিস অলিম্পিক কোয়ালিফাই করে তুরস্ক থেকে দেশে ফিরলেন আর্চার সাগর ইসলাম। তার অর্জনে দেশ জুড়ে যেমন আলোড়ন, তেমনি খুশির জোয়ার তার পরিবারেও। রাজশাহীতে চায়ের দোকান চালিয়ে ছেলেকে আর্চার বানিয়েছেন মা সেলিনা। এবার অলিম্পিক মঞ্চে পদকের চাওয়া পরিবারের। রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকায় বঙ্গবন্ধু কলেজ মোড়ে যিনি চা বিক্রি করছেন, ক্রেতারা হয়তো তার ছেলের কীর্তির কথা জানেন না। মা হিসেবে দেশের অন্য যে কোনো মানুষের চেয়ে এখন বেশি গর্বিত সেলিনা। তার ছেলে সাগর ইসলাম বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের টিকিট পেয়েছেন। খেলাতে ভালো, আগ্রহ ভালো। 15 বছর ধরে তার এই দোকান, এখানকার আয় দিয়ে বড় করেছেন 4 সন্তানকে। স্থানীয় আর্চারি ক্লাব হয়ে সাগরের ঠিকানা বিকেএসপি, এরপর দেশ ছাড়িয়ে অলিম্পিক মঞ্চ। আর্চার ছেলের প্যারিস যাওয়ার খবরে মায়ের খুশি বাঁধ ভাঙা। আমার ছেলে গর্বিত যে আমার মা কি করে সে পরিচয়টা দিয়েছে। আমার খুব ভালো লেগেছে। আমার
ছেলেরা ঘৃণা করে না মানে আমি তো এটা থেকে তাদেরকে মানুষ হইলাম, প্রতিষ্ঠিত করলাম, তো আমি এটা থেকে ঘৃণা, আমি তো খারাপ কাজ করছি না, আমি ব্যবসা করছি, সংগ্রাম করে আমি চালাচ্ছি। তো আমাদের একটাই মনোকামনা মনে করেন যে সে আমার ছোট ভাই হিসাবে তার জন্য দোয়া করি সবসময়, সে যেন একটা পদক নিয়ে আসতে পারে। সুখবর আগেই পেয়েছে দেশ। মঙ্গলবার ভোরে ঢাকা ফিরেছেন সাগর। আত্মবিশ্বাস নিয়ে তুরস্ক গিয়েছিলেন, রাজশাহী ছেলে ফিরলেন সুফল নিয়ে। আমাদের লাস্ট প্রিপারেশন ছিল আমাদের ন্যাশনাল, তো আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রাগল করছি, আলহামদুলিল্লাহ অনেক হার্ড ওয়ার্ক করার পরে আমরা গেমে গেছি, নিজের প্রতি বিশ্বাস ছিল এবং এটা আমাদের জন্য লাস্ট একটা চান্স ছিল। অন্য দেশ যখন পদকের ক্ষণগণে 16 কোটি মানুষের বাংলাদেশ এখনো অলিম্পিক কোয়ালিফাই উদযাপন করে, সেটিও আটকে গুটি কয়েক ডিসিপ্লিনে, তবুও বিশ্বের মঞ্চে থাকছে বাংলাদেশ, যাদের নেপথ্যে সেলিনার মতো মায়েদের শ্রম আর ভালোবাসা। ফয়জুল ইসলাম, চ্যানেল।